ভারতের রাজনৈতিক অঙ্গনে ঘটে গেছে বড় ধরনের রদবদল। নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়ে আম আদমি পার্টি থেকে সরে গেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডা। কিন্তু সমালোচনার শুরু এখান থেকেই। আম আদমি দল ছেড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়ে রাঘব যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপিতে। রাঘব একা নন, তার সঙ্গে আছেন আরও 6 আপ সদস্য। তারা হলেন সন্দীপ পাঠক, অশোক মিত্তাল, হরভজন সিং, স্বাতি মালিওয়াল, বিক্রম সাহানি এবং রাজেন্দ্র গুপ্ত। নিজ সিদ্ধান্তের ব্যাখ্যায় রাঘব বলেন, তার যৌবনের গুরুত্বপূর্ণ সময় আম আদমি পার্টিকে তিনি দিয়েছেন। নিজের অক্লান্ত শ্রম এবং নিষ্ঠা যেই দলের পেছনে ব্যয় করেছেন, সেই দল এখন নীতিবিচ্যুত। দেশের স্বার্থবাদ দিয়ে ব্যক্তি স্বার্থে মজেছে আপ। তিনি আরও বলেন, রাজনীতিতে ক্যারিয়ার গড়তে আসেননি, বরং ক্যারিয়ার ছেড়ে দেশ সেবা করতেই যোগ দিয়েছিলেন আম আদমি পার্টিতে। বিনা থকে দেশ কে লিয়ে কাম করেंगे। তবে সমালোচনার মুখে পড়েছেন রাঘব। এই কিছুদিন আগেও তিনি বিজেপিকে গুন্ডামাস্তানের পার্টি বলে আখ্যা দিয়েছিলেন। তার আগে তিনি বলেছিলেন যে তাকে কেউ কোনোদিন কিনতে পারবে না। बीजेपी एक गुंडों की पार्टी है। आज तक वो रकम नहीं बनी और वो शख्स पैदा नहीं हुआ जो राघव चड्ढा को, आम आदमी पार्टी को या अरविंद केजरीवाल को खरीद। এত কিছু বলার পরেও কেন তিনি বিজেপিতেই যোগ দিলেন তা নিয়ে সরগরম হয়ে উঠেছে নেটিজেনরা। এই দলবদলের ফলে রাজ্যসভায় একদিকে আম আদমি পার্টির প্রভাব কমে এসেছে, অন্যদিকে বিজেপির শক্তি বেড়েছে। রাজনীতিবিদদের মতে এই রদবদল আপের ভেতরকার ফাটল প্রকাশ্যে নিয়ে এসেছে। এখন অরবিন্দ কেজরিওয়াল এই ধাক্কা কিভাবে সামাল দেবেন তাই দেখার বিষয়।